Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, you are welcome to another new video. Before going to the main topic, you are requested to subscribe my channel and stay connected with this channel. আজকের আলোচনার টপিকস হলো সিমিলার ওয়ার্ডস উইথ ডিফারেন্ট মিনিংস। ইংরেজি দখল আনার জন্য ভোকাবুলারি জানার কোনো বিকল্প নেই। সেই উদ্দেশ্যকে সামনে রেখে ভিডিওটি তৈরি করা। লেটস মুভ টু দি মেইন টপিক। কারেন্ট। কারেন্ট অর্থ চলতি। হি হ্যাজ এ কারেন্ট অ্যাকাউন্ট, তার একটি চলতি হিসাব আছে। এটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার কারেন্ট অর্থ স্রোত। ইলেকট্রিসিটি ইজ জেনারেটেড বাই দ্য কারেন্ট ইন দ্য রিভার। এখানে কারেন্ট শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। লিভ মানে বাস করা। উই লিভ ইন বাংলাদেশ, আমরা বাংলাদেশে বাস করি। এখানে লিভ শব্দটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। লিভ মানে বাসা। দি কাউ লিভস অন গ্রাস, গরু ঘাস খেয়ে বাসে। এখানে লিভ শব্দটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। লাইভ মানে সরাসরি। দি প্রোগ্রাম ওয়াজ টেলিকাস্ট লাইভ, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়েছিল। এখানে লাইভ শব্দটি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ফাইল মানে নথি। দেয়ার আর মেনি ফাইলস ইন দি অফিস, অফিসে অনেকগুলা নথি রয়েছে। এখানে ফাইল শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। ফাইল মানে নথিভুক্ত করা। দি ভিকটিম ফাইল্ড দ্য কেস অ্যাগেন্স্ট দ্য ক্রিমিনাল, ভুক্তভোগী অপরাধীর বিরুদ্ধে মামলা দায়ের করলেন। এখানে ফাইল শব্দটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। রিফিউজ মানে অস্বীকার করা। হি রিফিউজ টু হেল্প মি, সে আমাকে সাহায্য করতে অস্বীকার করলো। এখানে রিফিউজ শব্দটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। রিফিউজ মানে আবর্জনা। দি বাস্কেট ইজ ফুল অফ রিফিউজ, ঝুড়িটি আবর্জনায় পূর্ণ। এখানে রিফিউজ শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। রিফিউজ মানে আশ্রয়। আই সিক রিফিউজ টু আল্লাহ ফ্রম শয়তান, আমি শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। এখানে রিফিউজ শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। লিড মানে সীসা। দি রোড ইজ মেড অফ লিড, রাস্তাটি সীসার তৈরি। এখানে লিড শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার লিড মানে নেতৃত্ব দেওয়া। হি নোজ হাউ টু লিড, সে কীভাবে নেতৃত্ব দিতে হয় তা জানে। এখানে লিড শব্দটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ফাইন মানে জরিমানা করা। আই উইল ফাইন ইউ, আমি তোমার জরিমানা করব। এখানে ফাইন শব্দটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ফাইন মানে সুন্দর। দিস ইজ এ ফাইন ড্রেস, এটি একটি সুন্দর জামা। এখানে ফাইন শব্দটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। সিঙ্ক মানে বেসিন। দিস সিঙ্ক ইজ চয়েজেবল, বেসিনটি পছন্দসই। এখানে সিঙ্ক শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। এর অ্যাডজেক্টিভ হবে না, এটা নাউন হবে। আবার সিঙ্ক মানে ডুবে যাওয়া। দি শিপ স্যাঙ্ক, জাহাজটি ডুবে গেল। এখানে সিঙ্ক শব্দটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। টাইপ মানে টাইপ করা। আই নো হাউ টু টাইপ, আমি টাইপ করতে জানি। এখানে টাইপ শব্দটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার টাইপ মানে প্রকার। দেয়ার আর 5 টাইপস অফ নাউন্স, 5 প্রকারের নাউন রয়েছে। এখানে টাইপ শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। সেন্টেন্স মানে বাক্য। সেন্টেন্স হ্যাজ 5 কাইন্ডস অ্যাকর্ডিং টু মিনিং, অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। এখানে সেন্টেন্স শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। সেন্টেন্স মানে মৃত্যুদণ্ড দেওয়া। দি ক্রিমিনাল ওয়াজ সেন্টেন্স টু ডেথ ফর মার্ডার, অপরাধীকে খুনের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এখানে সেন্টেন্স শব্দটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। বেয়ার মানে ভল্লুক। দি বেয়ার ইজ ভেরি ফেরোসাস, ভাল্লুকটি খুবই হিংস্র। এখানে বেয়ার শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার বেয়ার মানে বহন করা। ইট ইজ ডিফিকাল্ট টু বেয়ার একাডেমিক কস্ট ফর দ্য পোর,
গরিবের জন্য শিক্ষার ব্যয় বহন করা অত্যন্ত কঠিন। এখানে বেয়ার শব্দটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার বেয়ার মানে প্রসব করা। দি মাদার বেয়ার্ড এ মেল চাইল্ড। মা একটি ছেলে সন্তান প্রসব করলেন। এখানে বেয়ার শব্দটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ডিয়ার লার্নার্স, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। See you again in next video. Till then, Allah Hafiz.